সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারের ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে না আমাদের ঘরের যে গৃহপ্রবেশের পুজো করছি, তো লক্ষ্মী নারায়ণ প্রতিষ্ঠা করেছি, তো শিরুনি হবে। তো তার জন্য আমি সকাল সকাল স্নানটা সেরে নিয়ে চলে এসেছি। তো এসে সমস্ত সবজি কেটে নিয়েছি আর ময়দাটাও মাখা হয়ে গিয়েছে। এবার আমি স্টোভে না 5 রকমের ভাজা সমস্ত কিছু একটা একটা করে ভেজে নিচ্ছি। তো কি ভাজা করছি তো তোমরা দেখো। আলু ভাজা করছি, কলমি শাক ভাজা করছি, পটল ভাজা করছি, বেগুন ভাজা করছি, উচ্ছে ভাজা করছি, আর না সুজি বানিয়েছি। তো যাই হোক, এখানে দেখো সমস্ত ভাজাভুজি আমার হয়ে গিয়েছে। এখন না আমি লুচিটা ভেজে নিচ্ছি। তো লুচিটা আমাকে কয়েকটা লুচি, এটা 300 ময়দার লুচি। তো আমার পাশের বাড়ি একটা যা বেলে দিয়ে গেল, আমি ভেজে নিচ্ছি। আর এখন না বামুন ঠাকুর আসেনি, তো উনি গিয়েছে রেশন ধরতে, না আমাকে বলে গিয়েছে যে আমাদের পাড়ারই ঠাকুর মশাই, উনি পুজো করবে। তো আমাকে বলে গিয়েছে যে কিছুক্ষণ দেরি হবে, উনি আসবে 12টার সময়। তো আমি দেখো এখনও শাড়ি পরে রেডি হয়নি, কারণ তো সমস্ত কিছু পূজার জোগাড়যন্ত্র তো করতে হবে। তো এখন শাড়িটা পরলে না শাড়িটা নোংরা হয়ে যাবে, তো এর জন্য এখন আমি পরিনি শাড়িটা। তো দেখো সমস্ত লুচিগুলো ভেজে নিচ্ছি। তো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি না যে থালাটাই করে ঠাকুরকে ভোগ দেব, তো সেই থালাটার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, তো সাজিয়ে নিচ্ছি। আর এখনও না কোনো ফল কাটা হয়নি। তো ঠাকুরমশাই আসবেন, তো উনি এলে বলে দেবেন যে কেমন কি কাটতে হয়, তবে কাটবো। তো দেখো আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি। এসে দেখি ঠাকুরমশাই চলেও এসছে। উনি না ঠাকুরের তো ওই দেখো রঙ্গোলি বানাচ্ছে, তো ঠাকুরকে বসাবে না, তো উনি আগে ওনার গুছিয়ে নিক। আর এখন ফল কেটে নিচ্ছি। তো ফলের মধ্যে বেশিরভাগটা আছে পেয়ারা। তো আমাদের গাছের পেয়ারা তো তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় হয়েছে। তো গাছের মধ্যে ছিল না, বুঝতে পারিনি। তো ঘরের চালের ওপর উঠে এই পেয়ারাগুলো পাড়তে হয়েছে। তো দেখো 5 রকম ফল তো এনেছি, তো তার মধ্যে পেয়ারাটা বেশি, শশাটা বেশি। তো যাই হোক, তো পেয়ারাগুলো আমি কেটে নিচ্ছি, এক এক করে সমস্ত ফল কেটে নিচ্ছি। তো দেখো ঠাকুরমশাই এদিকে রঙ্গোলিটা কত সুন্দর বানিয়েছে মা লক্ষ্মী আর নারায়ণকে বসানোর জন্য। তো আমরা না লক্ষ্মী নারায়ণকে বসানোর জন্য ভালো একটা কাঠ তো জোগাড় করতে পারলাম না। আর যে চিকচিকে যে কাগজগুলো না, ওগুলো না আমাদের কেনা হয়নি, অত বুঝতেই পারিনি যে কী হবে। তো কোনোদিন তো এভাবে নিজের ঘরে এভাবে তো লক্ষ্মী নারায়ণ তো স্থাপন করিনি, তো জানি না। তো যাই পরে আমি কিনে নেব। আর এখন দেখো আমাদের দাদাভাইকে বলেছে নারকেলটা ফাটানোর জন্য, তো নারকেলটা দেখো ফাটিয়ে নিচ্ছে। আর আমি না ওদিকে প্রদীপে সলতে করে নিচ্ছি। তো সলতে করতে হবে না 40টার মতন। তো ছোটো ছোটো প্রদীপের বলতে 28টা করতে হবে, পঞ্চপ্রদীপের করতে হবে, আর একটা এমনি সিঙ্গেল প্রদীপের করতে হবে, সেটা ঠাকুরের সামনে বসানো হবে। আর আমাদের ক্যামেরা দেখে না সবাই হাসাহাসি করছে, তো গ্রামের লোক অতটা জানে না। আর যাই হোক, ওরা হাসছে, তো কি আর করা যাবে বলো। আর এদিকে দেখো শিরুনির জন্য সমস্ত যোগাযন্ত্র হচ্ছে। আর তোমাদের দাদাভাইকে বলেছে কলাগুলো ছাড়িয়ে দিতে। আর আমাদের না আজকের কলার দাম প্রচুর দাম, ওই একখানা কলার দাম নিয়েছে 60 টাকা। তো জানি না কেন এত দাম। তো সামনে তো শ্রাবণ মাস পড়ে গিয়েছে, আর বড় বাবার তো পুজো হবে, তো এর জন্য সমস্ত কিছু দাম বেশি। আর এখানে না আমি গরুর দুধ নিয়েছি 250 গ্রাম, তো এটা পুজোর কাজে লাগিয়েছি। আর এখানে দেখো 1 কিলো দুধ আমি নিয়েছি, তো আমুলের দুধ। তো যাই হোক, তো এখানে দুধ তো পাওয়া যায়নি বলে তো এই দুধটা ব্যবহার করছি। তো ভালো দুধ এটা আমরা অনেকবার শিরুনি বানিয়ে দেখেছি, তো শিরুনি ভীষণই খুব ভালো হয়। আর এখানে দেখো আমরা পুষ্পাঞ্জলিটা দিচ্ছি। তো ঠাকুরমশাই আমাদেরকে দিয়ে পুজোটা শুরু করিয়ে দিল। যাই হোক, এবার ঠাকুরমশাই পুজোয় বসবেন। তো আমাদের যা করতে বলেছে নিয়ম সব আমরা করেছি, যেন ভালোভাবে আমাদের পুজোটা সম্পন্ন হয়। ঠাকুরের কাছে কান নাক মুলে আমরা নমস্কার করে নিলাম। আর এখানে দেখো সমস্ত লোক চলে এসেছে শিরুনি প্রসাদ খাওয়ার জন্য। আর এখনও না আমাদের ঠাকুরের পুজো কমপ্লিট হয়নি। ইনি যে ঠাকুরমশাই পুজো করছেন না, টানা
3 ঘন্টা পুজো হয়েছে আমাদের এই ঘরের মধ্যে। তো দেখো এখানে এখন বামন ঠাকুর মশাই পুজো করে দিচ্ছে। তো দেখো অনেকক্ষণ মন্ত্র, এখানে আমি দেখো প্রদীপে মানে সলতে করে নিয়েছি আর অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এখানে 28টা প্রদীপ, যখন এই ঘরের মধ্যে হোম হবে তখন এই প্রদীপগুলো জ্বালাতে হবে। হোমের জন্য কাঠগুলো না আমার একটা দেওর তো ছোট ছোট করে কেটে দিল। তো দেখো এখানে মানে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে ইটগুলো নিয়ে এসছে, তো হোম করার জন্য না এমনি সিমেন্টের ওপর যদি হোম করা হয় সিমেন্টটা ফেটে যাবে, তো এর জন্য ওর ওপরে মানে ইট বিছিয়ে তারপর বালি দিয়েছি। তো দেওয়ার পর দেখো উনি আবির দিয়ে রঙ্গোলিটা বানিয়ে নিচ্ছে। এটা পুজোর নিয়ম যে রঙ্গোলি বানানো। তো দেখো অনেক ঠাকুরমশাই না এগুলো ধৈর্য ধরে করে না, কিন্তু ইনি ঠাকুরমশাই আমাদের সমস্ত পুজোকে এনাকে ডাকা হয়। আর ইনি না গরিবের কষ্টটা বোঝে, যে পুজো করলে দক্ষিণা কেন সব বিষয়ে একটু মানে মায়া করে, একটু কম করে নেয়। তো যাই হোক এখানে দেখো আমি ঘিটা এনে দিচ্ছি। তো এখানে না 50 গ্রামের ঘি তিন কোটো মানে লেগেছিল, আর 2 কিলো না বেল কাঠ লেগেছিল। আর এখানে রাজশ্রী দেখো বসেছিল ওদিকে, আর ওকে নিয়ে চলে এলাম হোম হওয়ার জন্য। তো ওকে ডাকতেও চলে এসে আমার কোলে বসেছে। আর হোমটা হওয়ার পরে না পুষ্পাঞ্জলি দিতে হবে, আমাদের বেলপাতা নিয়ে আহুতিও দিতে হবে। আর এখানে দেখো ঠাকুরের নাম করে তো হোমের কাঠটা জ্বালিয়ে দিচ্ছে। আর এখানে দেখো পাকাটি দিয়ে জ্বালাতে দেখেছো তো ঠাকুর নামে কত তাড়াতাড়ি কাঠগুলোকে ধরে গেল। তো দেখো উনি কিছুক্ষণ পুজো করবে। তো এখানে না 28টা বেলপাতা লেগেছে, 28টা জগদুম্বলের ডাল লেগেছে, 28টা প্রদীপ লেগেছে, এগুলো লাগবে হোমের জন্য। তো দেখো উনি মন্ত্র করছে আর হোমটা দেখো করে নিচ্ছে। আর একটা করে বেলপাতা দিয়ে ঘি মাখিয়ে আহুতি দিচ্ছে। যতগুলো বেলপাতা ততবার ঘি মাখাবে আর মন্ত্র বলবে। তারপর দেখো আমাকে বলেছে যে পঞ্চপ্রদীপটা ধরিয়ে দিতে, এখন আরতি হবে আর 28টা প্রদীপও জ্বালিয়ে দিতে বলেছে। তো সেইগুলো আমি জ্বালিয়ে দিচ্ছি। তো দেখো এভাবে প্রদীপ জ্বালাচ্ছি না আর মানে পড়ে যাচ্ছে তো তেল, তো কিছু করার নেই। তারপর তোমাদের দাদাভাই আমাকে একটা মোমবাতি এনে দিল, সেই মোমবাতিটা জ্বালিয়ে দেখো আমি প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছি। তো একটা করে জ্বালিয়ে দিলাম। তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে হোমও শেষ হয়ে গিয়েছে আর আমাদের আহুতি দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর দেখো ওই যে হোমের ছায় না মানে টিপ দিতে হয়, তো সমস্ত বাচ্চাদেরকে আমাদেরকে সবাইকে দিলে এটা খুব ভীষণ উপকার, কারণ এটা দেবতার হোমের যে মানে ছায়। তো সবাইকে টিপ দিয়ে দিচ্ছে। আর এখন একটা কাজ বাকি আছে, ঘরটাকে না আমাদের শুদ্ধি করতে হবে। তো শুদ্ধির জন্য আমাদের মানে ঘরটা মানে চারিদিকে যে উপরে যে চালটা না ধুয়ে দিতে হবে। তো এই ঘটের যে গঙ্গা জল না ঠাকুরের মানে পুজো হয়েছিল, এটা ব্রহ্মঘট। তো এবার তোমাদের দাদাভাই দেখো চালের ওপর উঠে যাচ্ছে। তো উঠে গিয়ে সমস্ত ঘরের চালটাকে না ওই জলটা দিয়ে ধুয়ে দেবে, কারণ এইটা নিয়ম। তো
তো এটা ঠাকুরমশাই যেমন যেমন বলে দিচ্ছে তেমন তেমন তোমাদের দাদাভাই করছে দেখো। আর ওই যে চালের জলটা পড়লো না নিচে সামনের দিকে, তো ওই জলটা না আমি পুরোর মধ্যে ধরে নিয়ে না ঘরের ভেতর মানে সমস্ত ঘরের ভেতরটাও ছড়া দিয়ে দিয়েছি। তো একটা ভাইয়ের কাছে ফোনটা দেওয়া হয়েছিল ধরার জন্য, সে না কিছুতেই ধরতে পারেনি। তো যাই হোক দেখো এখানে সমস্ত নিয়ম কমপ্লিট করা হয়ে গিয়েছে আর অনেক দেরিও হয়ে গিয়েছে, 12টা থেকে না সন্ধে মানে 6টা বেজে গিয়েছিল পুজোটা। তো এখানে দেখো সমস্ত লোক প্রসাদ খেতে চলে এসছে, তো সবাইকে না প্রসাদটা দিয়ে দিচ্ছি। আর এখানে না ঠাকুরমশাইকেও দিয়েছি দেখো, একটু অল্প সিঁড়ি একটু ফল আর না মিষ্টি এনেছিলাম না ঠাকুরমশাইকে দেওয়া হয়েছে। তো আর কেউ নেই যে ঠাকুরমশাইকে যে একটু চা বিস্কুট দেবো, তো দিতে পারিনি। তো যদি কোনো অপরাধ হয়ে থাকে তো মার্জনা করবে সবাই। আর ঠাকুরমশাইয়ের পায়ে হাত দিয়েও আমি গড় করে নিয়েছি, কিছু করার নেই। আর এখানে দেখো সবাইকে মানে প্রসাদ দেওয়ার পরে দেখো ঠাকুরমশাই এখন চলে যাচ্ছে, তো ওনার পায়ে হাত দিয়ে আমি গড় করে নিয়েছি। আর এখন দেখো আমার রাজসী সোনা গড় করে নিচ্ছে। বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ভিডিওতে কমেন্ট করতে তোমরা ভুলবে না, এভাবে আমাকে পাশে থেকো, আমাকে ভালোবেসো। আজকের মতন টাটা বাই বাই, পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি। আর তোমরা কামনা করো এই ঘরে যেন আমরা স্বামী সন্তানের সুখে শান্তিতে বসবাস করতে পারি। টাটা বাই বাই সবাই।